এই মোডটা দিয়ে আমি যদি এরকম করি, দেখেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই শটটা আপনি নিতে পারবেন। দর্শক, এটা মূলত DJI এর একটা গিম্বেল। আমি কয়েকদিন আগে নিয়েছি। বেশ ভালোই চলছে। এটা এভাবে উপর দিকে ঠেলা দিলে এটা খুলে যাবে। এটা যখন খুলে যাবে, খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এম নামের বাটন, এই এম নামের বাটনে প্রেস করে ধরতে হবে। এম নামের বাটনে প্রেস করে ধরলে এটা দেখেন অলরেডি অন হয়ে গেছে। এটা অলরেডি অন হয়ে গেছে। এখন এটা চালানোর বিষয়ে একটু জানতে হবে যে কিভাবে চালাইতে হয়। সো এটা আমার এখানে এড করতে হবে মোবাইলটা। সো মোবাইলের এই যে যেটা এটা এখানে লাগানো আছে। আর এটা হচ্ছে চুম্বক। এখানে দেওয়ার সাথে, সাথে এটা হচ্ছে এখানে আটকে যায়। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁকা আর এটার এই জায়গাটায় যে বিট আছে। সো এই জায়গাটা যখন এখানে প্রেস করে দিব অটোমেটিক্যালি কিন্তু এটা লেগে গেল। ঠিক আছে? অটোমেটিক্যালি লেগে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি মোবাইলটা ওপেন হয়ে গেছে। এখানে এই মোডে চাপ দিলে এখানে ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা। তারপরে এখানে আমি যদি এই জায়গাটাতে ২ বার প্রেস করি, এই জায়গাটাতে যদি আমি ২ বার প্রেস করি, তাহলে এটা কিন্তু এই যে ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। ল্যান্ডস্কেপ মোডে চলে আসবে। সো এইভাবে আপনি ল্যান্ডস্কেপ মোডে ভিডিও করতে পারবেন। তারপর যখন আবার ডাবল প্রেস করবেন, ডাবল প্রেস করলে আবার আগের জায়গায় চলে যাচ্ছে। ওকে? এখন এখানে অনেক কয়েকটা মোড আছে। আপনার এই যে এই জায়গাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা মোড আছে। এখান থেকে আপনি এম এ চাপ দিয়ে অনেক কয়েকটা মোড চেঞ্জ করতে পারবেন। অনেক কয়েকটা মোড চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি আরেক মোডে চলে গেলাম। আরেকটা প্রেস করলে আরেক মোডে চলে যাবে। আরেকটা প্রেস করলে আরেক মোডে এই দেখেন সোজা হয়ে গেল। যেকোনো মোডে আপনি এখান থেকে এই ভিডিওগুলো শুট করতে পারবেন। এই মোডটা দিয়ে আমি যদি এরকম করি, দেখেন ধরেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই শটটা আপনি নিতে পারবেন। এই শটটা যার মোবাইল কিন্তু নড়তেছে না। আমি কিন্তু গিম্বেল নাড়াচ্ছি কিন্তু মোবাইল যেভাবে থাকার সেভাবে থাকতেছে। এখানে দেখেন একটা সুইচ আছে। এই সুইচটা আপনি এদিক ওদিক করে আপনি এটা এদিক ওদিক করতে পারবেন। দেখেন আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে যাচ্ছে। এটা যদি নিচের দিকে নিই, নিচের দিকে আসতেছে। আবার উপরের দিকে নিলে উপরের দিকে যাচ্ছে। এই সোজা করলাম। সোজা করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ক্যামেরাটা অন করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এই একটা সুইচ আছে। এই সুইচটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমার পিকচার দেখা যাচ্ছে দেখেন। এই সুইচটা যদি আমি উপর দিকে টান দিই, এই সুইচটা উপর দিকে টান দিলে দেখেন অটোমেটিক্যালি এটা জুম হয়ে যাচ্ছে। অটোমেটিক্যালি আপনি যেই জুমটা করতে চান সেই জুমটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আবার যদি নিচের দিকে আমি ধরে রাখি প্রেস করে, তাহলে কিন্তু এই জুমটা আবার আউট হয়ে যাচ্ছে দেখেন। এই জুমটা আবার আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার আগের জায়গায় চলে আসলো। দেখেন আমাকে কিন্তু দেখা যাচ্ছে। ওকে? এখন আরেকটা মজার বিষয় হচ্ছে, এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন। এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, মজার একটা বিষয়। আমি যখন এই গিম্বেলটা এভাবে রাখবো, এভাবে রাখার পরে কোনো এক জায়গায় যদি স্ট্যান্ডের মধ্যে আমি রাখি, রাখার পরে এইটা যদি একবার এভাবে প্রেস করে সেইখানে রেখে আমি যদি এদিক ওদিক যাওয়া আসা করি, তাহলে কিন্তু এই গিম্বেলটা আমাকে ট্র্যাক করবে। মানে আমি যেদিকে যাবো, এই গিম্বেলটাও সেদিকে ঘুরে যাবে অটোমেটিক্যালি। সো আপনারা এখান থেকে আরো ফিচার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে রেকর্ডিং এর একটা অপশন। এখানে যদি আপনি প্রেস করেন, এখানে প্রেস করলে ছবির মোডে যদি থাকে তাহলে কিন্তু পিকচার উঠে যাবে অটোমেটিক্যালি। আবার যদি এখানে যদি আপনি ছবির মোড থেকে চেঞ্জ করে ভিডিওতে নিয়ে আসেন, এখান থেকে যদি ভিডিওতে নিয়ে আসেন, ভিডিওতে নিয়ে আসার পরে এখানে যদি আপনি একটা প্রেস করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখেন অটোমেটিক্যালি ভিডিও ওপেন হয়ে গেছে। এখন আপনি এই যে এখান থেকে আবার অফ করে দিতে পারবেন। এখানে আরেকটা প্রেস করে অফ করে দিতে পারবেন। DJI এর আমি এই গিম্বেলটা কিনেছি। সো আমার মনে হচ্ছে খুব ভালো একটা পারফরম্যান্স দিচ্ছে এই গিম্বেলটা। আবার দেখতে পাচ্ছেন এই যে স্ট্যান্ড আছে ট্রাইপড, এটা আপনি যেই কোনো জায়গায় রেখে আপনি এটার একটা শুট নিতে পারবেন। আপনারা যেকোনো ধরনের শুট নিতে পারবেন। ওকে? তারপরে আপনি যদি চান আপনার স্ট্যান্ড যদি থাকে ট্রাইপড বড় স্ট্যান্ডের সাথে লাগিয়েও আপনি এটা করতে পারবেন, ভিডিও করতে পারবেন। দেখেন এখানে কিন্তু ট্রাইপডের এই ইয়েটা দেওয়া আছে। সো এখানে লাগিয়ে আপনি সেই ভিডিওটা করতে পারবেন। ওকে? এখন এখানে আরেকটা মুড আছে। আমি আপনাদের সেই মুডটা দেখাবো। এটা একটু লাগিয়ে নিচ্ছি। এটার আরো একটা মুড আছে। আমি আপনাদেরকে সেই মুডটা দেখাবো। দেখেন এখানে এই এম আছে। এই এম এর জায়গায় যদি প্রেস করেন, তাহলে অনেক কয়েকটা মুড আসতেছে। ওকে? অনেক কয়েকটা মুড আসতেছে। এই মুডটা যখন চলে আসছে তখন কিন্তু আপনি এখান থেকে এই শটটা নিতে পারবেন।
এখান থেকে কিন্তু আপনি এই শটটা নিতে পারবেন। শটটা হচ্ছে আপনি এই যে এই বাটনটা যে আছে, এই বাটনটা যদি যেকোনো একদিকে প্রেস করে ধরেন, যেকোনো একদিকে প্রেস করে যদি ধরেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই শটটা আপনি নিতে পারবেন। এই শটটা যা কিন্তু হাত দিয়ে নেওয়া সম্ভব না। আপনি এই গিম্বল দিয়ে আপনি এই শটটা নিতে পারবেন। সো আমি এটা অফ করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে বলব এই গিম্বলটা আমি কিনেছি ৳৮,৫০০ দিয়ে। এটা হচ্ছে DJI এর একটা ব্র্যান্ড। DJI এর একটা ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে DJI লেখা আছে। DJI এর একটা ব্র্যান্ড। আপনারা চাইলে যদি কেউ হচ্ছে TikTok ভিডিও অথবা আপনারা যেকোনো ধরনের শুট নিতে চান বা যেকোনো ধরনের ভিডিও করতে চান তাহলে কিন্তু এই গিম্বলটা আপনি অনায়াসে নিতে পারবেন। তো এটা আপনি এটা কিনতে পারবেন। সো এই হচ্ছে আপনার এই গিম্বলের কার্যকারিতা আমি আপনাদেরকে দেখালাম। এটার দামও আমি বলে দিলাম ৳৮,৫০০। আপনারা চাইলে এটা কিনে আপনারা আপনাদের কাজে ইউজ করতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছাবে। আপনার বন্ধুরাও এটা সম্পর্কে জানতে পারবে। ধন্যবাদ সবাইকে।